হসপিটালের লোকজনেরা সূর্যকে ফুল দিয়ে অভিনন্দন জানায় আর বলে আপনাকে তো আপনার ডাক্তারের লাইসেন্স ফিরিয়ে দেওয়া হয়েছে। এসব কিছুর মধ্যে দীপা রূপাকে উদাস দেখে, বলে কি হয়েছে? রূপা বলে আমি তো যে কোনো পরিস্থিতিতে নিজেকে সামলে নিতে পারছি, কিন্তু সোনা পারে না। ওর তো সবাইকে প্রয়োজন, ও তো সেই ছোটবেলা থেকে খুব আদরের মানুষ হয়েছে। আর আমি তো তোমাকে ছাড়া কিছুই বুঝতাম না। দীপা বলে এতটা অভিমান তোর কখন জমা হয়েছে? এই বলে রূপাকে জড়িয়ে ধরে। পরের দিন সকালে সাক্ষী বাবু একটা পায়েল নিয়ে এসে দীপাকে বলে আমি আর চারু বিয়ের পরে হানিমুনে যাব, আর ওর বাবার বিজনেসটা একটু রিভাইভ করব, আর আপনি তো আমার বিজনেসের 50% অংশীদার, আপনি আমার বিজনেসটা সামলাবেন। তখনই সূর্য বলে ও আপনার সংসার সামলাতে আমার সংসার কখন সামলাবে? সাক্ষী বাবু বলে আপনার সংসার সামলাবে উর্মি। একথা শুনে উর্মি বলে আমি কিছু পারি না, শুধু সংসার সামলাতেই জানি, বিজনেস করতে নয়। এরপর প্রতীক বলে আগের বাড়ি জয় যা করলো এই নিয়ে কথা উঠলে সবার মধ্যে একটু একটু করে বিভাগ শুরু হয়। সেটা দেখে দীপা বলে ঝগড়া করার হলে ডাইনিং টেবিলে গিয়ে সবাই ঝগড়া করো, আমি এক্ষুনি খেতে দিচ্ছি। রাত্রিবেলায় উর্মি দীপকে শুতে যাওয়ার জন্য ডাকতে এলে দীপ বলে আমি সোনা দিদিভাই, রূপা দিদিভাই আর মাসির কাছে থাকবো। মাসি আমাকে কত স্টোরি শোনায়, তুমি তো স্টোরি শোনাও না। উর্মি বলে তুই তোর দিদির আইডিয়াল কে আইডিয়াল ভাবিস, বাবা মা আইডিয়াল ভাবিস না। এ বলে সেখান থেকে চলে যায়। তারপর দীপা উর্মিকে বলে কি হয়েছে? উর্মি বলে নিজেকে গুড ফর নাথিং মনে হচ্ছে, আমাকে কেউ কিছু করে না দিলে আমি কিছুই করতে পারি না। তেমন জয়ও দীপা বলে তুই তোর বিউটি কন্টেস্ট স্ট্রংয়ে জিতেছিলি নিজের যোগ্যতায়। উর্মি বলে তখন তো রূপ ছিল, এখন আমার বয়স হয়েছে। বিউটি কন্টেস্টেন্টের এজিলিটিস দেখেছিস? 18 থেকে 25, তুই কি আমার 25 বছর বয়স ফিরিয়ে দিতে পারবি? তুই সব ইম্পসিবল